আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রার্থিতার বিষয়টি আদালত ও ইসির এখতিয়ার বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতীকহীন এই নির্বাচনে দলের প্রার্থিতা ও জাতীয় কাউন্সিলের তারিখ পরবর্তী সময়ে চূড়ান্ত হবে। আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বিএনপির ২০২৫ সালের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই সময় বিগত জুলাই গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ও নজিরবিহীন উজ্জ্বল নক্ষত্র হিসেবে অভিহিত করেন রিজভী। এর আগে নির্বাচন কমিশন ২০২৫ পঞ্জিকা বছরের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে রুহুল কবির রিজভীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বিএনপির তথ্য অনুযায়ী গত এক বছরে দলটির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ টাকার বেশি, বিপরীতে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ টাকা। ফলে বছর শেষে দলটির উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার টাকা। এবারে নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা নির্ধারণ করবেন কি আইন আছে না আছে, দেখে তারা সেই জিনিসটি করবেন। অন্য রাজনৈতিক দল কি বলল না বলল সেটা বিষয় নয়। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন না যাবেন সেটা সম্পূর্ণ দেখা, এটা মনিটর করার দায়িত্ব নির্বাচন কমিশন। আমরা তার কাছেই ছেড়ে দিলাম।